রূপনারায়ণের বুকে অপূর্ব এক সূর্যাস্ত, প্রিয়জনদের সাথে পিকনিক, ঐতিহ্যবাহী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সাথে বাংলা সাহিত্যের স্মৃতি, তাও আবার কলকাতা থেকে মাত্র ৬০-৭০ কিলোমিটার দূরত্বে। চলুন একটা ছুটির দিনে ঘুরেই আসি দেউলটি। দেবদাস, শ্রীকান্ত, পরিণীতা, পথের দাবি, চরিত্রহীন, দত্তা, এই সমস্ত বইগুলি সৃষ্টি এই মহান কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা এসেছি দেউলটিতে, তারই জীবনের শেষ 12টি বছর কাটানো এই ঘরে। জায়গাটি দেউলটিতে শরৎচন্দ্রের কুঠি নামে পরিচিত। বছরের যে কোনো সময়ে এই জায়গাতে যাওয়া সম্ভব হলেও প্রতি বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে 21 থেকে 28 তারিখের মধ্যে শরৎচন্দ্রের স্মৃতির উদ্দেশ্যে এক মেলা ও উৎসব পালন করা হয়ে থাকে। এই মেলার সময়ে শরৎচন্দ্রের বসত বাড়িটিকে খুব সুন্দর করে সাজানো হয়। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীতে পিকনিক হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে। এটা ময়ূর পুষতেন, ময়ূরের খাঁচা। এখানে থাকাকালীন তিনি রামের সুমতি, দেবদাস, পথের দাবির মতো জনপ্রিয় উপন্যাস লেখেন বলে জানা যায়। এই পুরনো দিনের বাড়িতে তার ব্যবহৃত আসবাবপত্র, খাট বিছানা, পিছনে ধানের মড়াই দেখতে দেখতে বেশ সময়টা আপনার পেরিয়ে যাবে। এরপর একটু দূরেই পানিত্রাস হাই স্কুলের মাঠে বসা মেলায় চলে যান। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, নানা প্রদর্শনী দেখতে পাবেন। এছাড়াও বিভিন্ন হস্তশিল্পের সম্ভার তো আছেই। হ্যাঁ, আপনারাই তৈরি করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আমরা তৈরি করছি। মানে একদম সামনাসামনি তৈরি করে দিয়ে দিচ্ছেন? আমরা কেন তৈরি করছি না, এটা 26 জানুয়ারির জন্য তৈরি হচ্ছে আমাদের। এটা 26 জানুয়ারি কি বড় প্রোগ্রাম না, আছে? 26 জানুয়ারির জন্য নেক্সট দিনের জন্য তৈরি করছি। আমার বাড়ি থেকে আবার আরো কাজ আছে। সেগুলো সব আপনিই করেছেন? সুন্দর লাগছে। অরিজিনাল যে হস্তশিল্প যাকে বলে, শিল্প একদম। এছাড়াও এই গ্রামে একটা বড় আর্ট গ্যালারি আছে, সেটা দেখতে একদম ভুলবেন না।
তাছাড়াও পাশ দিয়ে বয়ে যাওয়া রূপনারায়ণের তীরে প্রিয়জনদের সাথে পিকনিক বা বোটিং করে বাকি দিনটা কাটাতে পারেন। দেখতে পারেন রূপনারায়ণের বুকে এক অপরূপ সূর্যাস্ত।